বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে বরগুনার ৫ জেলে নিখোঁজ হয়েছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পাথরঘাটার ৫ জেলে পরিবার। এরই মধ্যে নিখোঁজ জেলেদের মরদেহ উদ্ধারের গুজব ছড়িয়ে পড়লে তাদের দাফনের জন্য খোঁড়া হয় কবর। তবে এখন পর্যন্ত নিখোঁজ জেলেদের কোনো সন্ধান মেলেনি। সংশ্লিষ্টরা বলছেন, নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। জীবন জীবিকার টানে বঙ্গোপসাগরের অথই জলে এই যাত্রা। দুচোখ ভরা স্বপ্ন, মাছ ধরার পর পরিবার পরিজন একটু ভালো থাকার। কে জানতো এই যাত্রাই স্বজনদের অনন্তহীন শোক আর কষ্ট বয়ে আনবে। সোমবার বিকেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায় এফবি বরকত। এরপর থেকেই নিখোঁজ এই ট্রলারের জেলে নুরুল আলম। ৫ বছরের অবুঝ শিশু ইয়াসিন এখনো বুঝে ওঠেনি তার বাবা হারিয়ে গেছেন সমুদ্রে। শুধু এই একটি পরিবার নয়, একই অবস্থা বরগুনার পাথরঘাটার ৫টি জেলে পরিবারের। আমার ছেলের কোনো খবর বলি পাই না, জানো কোনো খবর পাই না। যাতে আছে কি মৃত্যু হ্যাঁ কইতে পারি না। এখন ট্রলার মালিক সে তালাশে গেছে, তালাশে কোনো কিছু পায় না। এদিকে নিখোঁজ জেলেদের মরদেহ উদ্ধার হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে নিখোঁজ জেলেদের বাড়িতে খনন করা হয় কবর। সম্পন্ন করা হয় দাফনের সকল প্রক্রিয়া। কবরটা খুঁজতে রেডি করছি, কাপড় চোপড় আনিয়ে প্লান্টানি গরম করছি, আর কোনো খোঁজ পাইনি। যেখানে ট্রলার ডুবে এখানে আরেকটা ট্রলার খবর পাই যাইতে গেলে সময় লাগে ৭-৮-১০ ঘন্টা। তখন ওই মানুষটা বেঁচেও থাকে না, আর বেঁচে থাকলেও লাশ পাওয়ার কোনো পরিবেশ থাকে না। সংশ্লিষ্টরা বলছেন, নিখোঁজ জেলেদের এখনো সন্ধান পাওয়া যায়নি, তবে তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। ৫ জনের লাশ নাকি নদীতে ভাসমান অবস্থায় দেখা গেছে, কিন্তু আমার থানা এলাকায় এখন পর্যন্ত লাশগুলো এসে পৌঁছায়নি বা নিশ্চিত করে আমরা আসলে জানা যায়নি যে আসলে এই লাশগুলো পেয়েছে কিনা। গত শুক্রবার সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১৩ জেলে নিয়ে সমুদ্রে মাছ শিকারে যায় এফবি বরকত। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।